দেখিয়ে ভজন সাধন করে না। এই যে আপনি জপের থলে নিয়ে হাতে নিয়ে বসে আছেন, জপ করছেন বা রাস্তায় হাঁটতে হাঁটতে জপ করছেন, আপনি জানেন না, আপনার কোনো দোষ নেই। পাশের মানুষটা বলছে হারে কত বড় বৈশিষ্ট্য, রাস্তায় যাচ্ছে তবু নাম ভোলে না, জপ করে করে যাচ্ছে। আপনার অজান্তে, আপনার অজ্ঞানতায় আপনার মধ্যে আত্ম অহংকারের সৃষ্টি হয়েছে। আর ভগবান সবকিছু সহ্য করতে পারে না ভক্তের চোখে জল আর অহংকার। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে না বাঞ্ছা কল্পতরু, ভক্তের হাতে প্রেমের জুড়ি। ভক্ত যেদিকে ঘোরা সেদিকে ঘোরে, ভক্ত যেদিনই আমার সেবা দেয় সেদিনই আমি পোষাতে পাই, যেদিনই নাই আমার সেবা দেয় আমার উপবাস সেদিনে কেটে যায়। যখন ভাবি বলতে যাব সময় আমাকে বলতে দেন, বলতে বলতে ঘড়ির কাঁটাও টাইম ওভার হয়ে যাচ্ছে, 7:30 বাজে। তো যাই হোক, শুরু করেছি যখন দুটো প্রশ্ন করেছিলাম, একটা উত্তর দিয়ে যায় না, তো ওদিকে আবার লীলামিল করতে হবে। মানে মনে ভাবলাম গতকাল বলবো, বলা হলো না, আজকে বলতে গেলাম সেও থামে, মানে আটকা পড়ে গেলাম। তো যাই হোক, একটা অন্তত বলে যাই। তো এখন গুরু দীক্ষা কেন নেব এটা বলছিলাম, মানে এটা বলে যাই। আগে বাস্তবটা দেখুন, বাংলাদেশের কথা ছেড়ে দিলাম, আমাদের ভারতে। আচ্ছা, দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যাতায়াত করেছেন? দক্ষিণেশ্বর বেলুর মঠ কেউ গেছেন? দেখবেন দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠে যেতে সময় লাগে, মানে নদী পার হতে হয়। আচ্ছা, একটা ভটভটিতে উঠেছে, পার হতে কত সময় লাগবে? ধরো 10 মিনিট। আস্তে আস্তে 10 মিনিটে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠে পৌঁছে দিচ্ছে একটা ভটভটি। আচ্ছা, আমি ভটভটিতে উঠলাম না, আমি হাতে বাওয়া নৌকায় উঠলাম, হাত দিয়ে বয়ে নিয়ে যাওয়ার নৌকা। আচ্ছা, তার সময় বেশি লাগবে না কম লাগবে? দাদা বলুন, বেশি লাগবে। যেখানে সময় লাগছে ভটভটির 10 মিনিট, তাহলে হাতে বাওয়া নৌকা বেয়ে নিয়ে যেতে তার সময় লাগবে 30 মিনিট। আচ্ছা, হাতে বাওয়া নৌকা যদি মনে করে আমি ওই ভটভটির মতো 10 মিনিটে বেলুর মঠে পৌঁছবো, সম্ভব? বলছে প্রথমত সম্ভব না হলেও তবে গুরু কৃপায় অনুরাগে সম্ভব। কিভাবে? দুটো রাস্তা আছে। এক, নৌকোটার মধ্যে ইঞ্জিন লাগাতে হবে, নৌকোটার মধ্যে ইঞ্জিন লাগাতে হবে। আর না তো যারা নৌকো চালাচ্ছে তারা তো অনেক সময় গরিব মানুষ হয়, ইঞ্জিন লাগাতে পারে না, পয়সার অভাব থাকে, তারা হয়তো ইঞ্জিন লাগাতে পারলো না। তার জন্য আরো একটা রাস্তা খুলে দিল, নৌকোটাকে ভটভটির সঙ্গে বেঁধে দিতে হবে। দিলে কি হবে? ভটভটি পৌঁছে গেলে তার পিছনে হাতে বাওয়া নৌকাটা পৌঁছে যাবে, কি তাই না? শাস্ত্র কি বলছে দেখো, গুরু দেহটা হচ্ছে ভটভটি, আমরা হচ্ছি হাতে বাওয়া নৌকা। গুরুদেবের যেখানে ভগবানের কাছে পৌঁছতে সময় লাগছে 10 মিনিট, আমাদের সময় লাগছে 30 মিনিট। একটু শাস্ত্রটা ভালো করে বুঝবেন, আমি আগে বাস্তবটা ব্যাখ্যা করে দিয়েছি, তুলে দিয়েছি বোঝার সুবিধার্থে। বলছে গুরুদেহটা হচ্ছে ভটভটি, আমরা হচ্ছি হাতে বাওয়া নৌকো। গুরুদেবের যেখানে ভগবানের কাছে পৌঁছতে সময় লাগছে 10 মিনিট, আমাদের সময় লাগছে 30 মিনিট। আচ্ছা, আমি যদি মনে করি গুরুদেবের মতো 10 মিনিটে ভগবানের কাছে পৌঁছবো, দুটো রাস্তা আছে। এক, নৌকোটার মধ্যে ইঞ্জিন লাগাতে হবে, অর্থাৎ আমার মধ্যে ইঞ্জিন লাগাতে হবে। ইঞ্জিনটা কি? গুরুদেবের ইঞ্জিন আছে আর আমাদের ইঞ্জিন নেই। মানে গুরু দেহটা হচ্ছে ভজনশীল দেহ, গুরু দেহটা হচ্ছে ভজনশীল দেহ, আর আমরা
ভজনহীন দেহ। গুরুদেবের মতো ভজন সাধন আমরা করতে পারি না। অর্থাৎ গুরুদেব 10 মিনিটে পৌঁছতে পারলেও আমরা ইঞ্জিন লাগাতে পারবো না। আমরা স্বামী সংসার সন্তান পরিত্যাগ করে অমন ভজনশীল সাধনশীল হতে পারবো না। তাই আমাদের জন্য আরো একটা রাস্তা উপায় বলে দিলেন। কি বলছে? হাতে বাওয়া নৌকোটাকে ভটভটির সঙ্গে বেঁধে দিতে হবে। অর্থাৎ আমার এই দেহ তরিটাকে, আমার এই হাতে বাওয়া নৌকো সুন্দর দেহটাকে যদি গুরু অঙ্গের সঙ্গে একেবারে বেঁধে দিতে পারি, তাহলে আর কোনো চিন্তা নেই। যেদিন গুরুদেব তার গন্তব্যে পৌঁছে যাবে, আমরা পেছনে বাধা আছি নিতাই গৌর হরি বল বলে, সেদিন আমরা গুরুদেবের পিছন পিছন পৌঁছে যাব। আজকে নারদকে আসতে দেখে ভগবান কৃষ্ণচন্দ্র আনন্দের আর সীমা বলে, এসো এসো বলি নারদ আসনানি দিল, এসো এসো বলি নারদ আসনানি দিল, এসো এসো বলি নারদ আসনানি দিল, এসো এসো বলি নারদ আসনানি দিল। আর সেই আসনে নারদ মুনি তথায় বসি, আবার সেই আসনে নারদ মুনি তথায় বসিল, সেই আসনে নারদ মুনি তথায় বসিল, ও সেই আসনে নারদ মুনি তথায় বসিল। প্রভু, ও প্রভু, আসনে বসিয়া নারদ শ্রীকৃষ্ণ রে কয়, আরে আসনে বসিয়া নারদ শ্রীকৃষ্ণের কয়, আসনে বসিয়া আসনে বসিয়া নারদ শ্রীকৃষ্ণের কয়, আসনে বসিয়া নারদ শ্রীকৃষ্ণের আহা বড় আশা করে আমি আইলো হে ভাই, বড় আশা করে আমি আইনো হেতাই, বড় আশা করে আমি আইনো হেতাই, বড় আশা করে আমি আইনো হেতাই, বড় আশা করে এসেছি আমি, আশা করে এসেছি আমি, আশা করে এসেছি আমি, আশা করে এসেছি আমি, রোজ বান্ধব কল্পতরু আশা করে এসেছি আমি, রোজ বান্ধব কল্পতরু আশা করে এসেছি আমি। কি আশা? বলছে প্রভু, আইন যদি থাকে সবার জন্য সমান নিয়ম, আপনার জন্য কেন নয়? মানে বলছে আপনি স্বয়ং ভগবান বলে কি আপনি কোনো অপরাধের অপরাধী নন? আপনি যে কত অগাসুর বগাসুর পুতনা খেচর রাক্ষস ইত্যাদি হত্যা করেছেন, মহারাজ কংসকে পরাজিত করেছেন, হত্যা করেছেন, আপনার কি কোনো অপরাধ হয়নি প্রভু? বলছে নারদ, এই কথা তো আমি ভেবে দেখি নাই। বলছে এই সব অপরাধ থেকে খণ্ডন হতে গেলে আপনাকে প্রভাসের কুলে, প্রভাস নদীর কুলে প্রভাসের যজ্ঞ করতে হবে, করিতে হবে। এই যজ্ঞের অনেক নিয়ম ঠাকুর। যদি কেউ রাজ সিংহাসন চাই তাই দিয়ে দিতে হবে, যদি কেউ সন্তান হতে বলে সন্তান হয়ে তার সাথে চলে যেতে হবে। আপনি কি পারবেন নারদ? আমি যে জগৎ পিতা, জগতের কল্যাণের কারণে আমি সব পারবো, কিন্তু আমি যে যজ্ঞ করব সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নিমন্ত্রণ। আমি একা হাতে এত দায়িত্ব পালন করব কিভাবে? সঙ্গে সঙ্গে নারদা দেরি না করে আহা হাসিয়া নারদ কহে ভারে আমি লব, আরে হাসিয়া নারদ কহে ভারে আমি লব, হাসিয়া নারদ কহে ভারে আমি লব, আবার হাসিয়া নারদ কহে ভার আমি লব, স্বর্গমর্ত পাতালের নিমন্ত্রণ করিব, ও সর্বমর্ত পাতালের নিমন্ত্রণ করিব, ওই না স্বর্গমর্ত পাতালের নিমন্ত্রণ করিব, ও সর্বমর্ত পাতালের নিমন্ত্রণ করিব। আমি ভারে লব গো, আমি ভারে লব গো, আমি ভারে লব গো, আমি ভার লব গো, আমি ভারে লব গো, ওই নিমন্ত্রণের ভারে প্রভু আমি ভারে লব গো, নিমন্ত্রণের ভারে প্রভু আমি ভারে লব গো। নারদ কৃষ্ণের কথা বলরাম আসি তথা শুনিয়া যজ্ঞের বিবরণ। হ্যাঁ ভাই,
শুনলাম তুই নাকি যজ্ঞ করছিস। হাতে কি পত্রখানি দেখছে, লেখা আছে স্বর্গমত্ত পাতালের নিমন্ত্রণ করেছে, বৃন্দাবনের কোনো উল্লেখ নেই। যখন বৃন্দাবনের উল্লেখ নেই, বলাই দাদা চিৎকার করে উঠলেন, কানাই ও গো দাদা গো, বৃন্দাবনের কোনো উল্লেখ নেই। হ্যারি, তোর সখাগণ সখীগণ এরা কি অপরাধ করেছে? তাদের কথা ছাড়। পিতানন্দ, মাতা যশোমতী, যে মা নিজে না খেয়ে তোর জন্য থরে থরে নবনী সাজিয়ে রাখতো, তারা কি করেছে দাদা শুনবে? মা পিতানন্দ কি করেছে? দাদা, বাল্যকালে বড় চঞ্চল ছিলাম, বাল্যকালে দাদা চঞ্চল ছিলাম, বাল্যকালে বড় চঞ্চল ছিলাম, বাল্যকালে দাদা চঞ্চল ছিলাম, ব্রজ গোপীর ঘরে চুরি করিতাম, ব্রজ গোপীর ঘরে চুরি করিতাম, ব্রজ গোপীর ঘরে চুরি করিতাম, ব্রজ গোপীর ঘরে চুরি করিতাম। তুমি শুনবে দাদা, কিন্তু মাতা যশোমতী কি করেছিল? আমি একটু চঞ্চল ছিলাম, শিশুকাল ছিল দাদা তখন আমার। যশোমতী কি করেছিল? মাতা যশোমতী হয়ে ক্রুদ্ধমতী, মাতা যশোমতী হয়ে ক্রুদ্ধমতী, মাতা যশোমতী হয়ে ক্রুদ্ধমতী, মাতা যশোমতী হয়ে ক্রুদ্ধমতী। দাদা, বেঁধেছিল কোমল করে, বেঁধেছিল কমল করে, বেঁধেছিল কোমল করে, বেঁধেছিল কমল করে। তুমি নিজে বলো, তুমি নিজে বলো দাদা, কার মায় এমন বেঁধে রাখে, বলো কার মায়ে মন বেঁধে রাখে, আর মায় এমন বেঁধে রাখে, কার মায়ে মন বেঁধে রাখে। এই হয়ে গেল। দাদা বলরাম চিৎকার করে বললেন, শোন ভাই, যে যজ্ঞে পিতা মাতা রবে না সেই যজ্ঞ আমি থাকবো না। মাতৃভাং গুরুতরা পিতা উচ্চ গগনদপি, পিতা মাতার চরণ তুল্য নয়রে সাধের গয়াকাশী, মায়ের সমান গুরু নাই জানিত্রী জগতে, পিতা উচ্চ গগনদপি কহে গুণীজনে। কিন্তু বিশ্লেষণ করার মতো এই মুহূর্তে আমার কাছে সময় নেই মা, অপরাধ নেবেন না, পরে আবার অন্য কোনো দিন হয়তো দেখা হয়ে যাবে, শুনিয়ে দেবো, শুধু পদগুলো গিয়ে দিচ্ছি। এইবার দাদা বলরামের কথায় পুনরায় বৃন্দাবনের উদ্দেশ্যে পত্র লিখে গোপালের হাতে, নারদের হাতে দিয়েছে। নারদ এবারে বিনা যন্ত্র বাজাতে বাজাতে স্বর্গে দেবতাদের, পাতালে নাগ নাগিনীদের, কৈলাসে হর পার্বতী বসে রয়েছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। ভোলানাথের হাতে পত্র দিয়ে নিমন্ত্রণ জানিয়েছে ভোলানাথ প্রভাস যজ্ঞে যাবে বলে। আজ আনন্দেতে নাচে ভোলা দুবাহু তুলিয়া, আরে আনন্দেতে নাচে ভোলা দুবাহু তুলিয়া, ও আনন্দেতে নাচে ভোলা দুবাহু তুলিয়া, আনন্দেতে নাচে ভোলা দুবাহু তুলিয়া, ও আনন্দেতে নাচে ভোলা দুবাহু তুলিয়া, আনন্দেতে যাবে ভোলা দুবাহু তুলিয়া। আবার হরি 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 বলে বাহু নাড়া দিয়া, হরি 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 বলে বাহু নাড়া দিয়া, ও হরি 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 বলে বাহু নাড়া দিয়া, হরি 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 বলে বাহু নাড়া দিয়া। ভোলানাথ আনন্দে মেতে উঠেছে প্রভাস বলে যাবে বলে, আর থাকতে পারছে না। নিমন্ত্রণ ছেড়ে নারদ এইবার চলেছে বৃন্দাবনের সবাইকে নিমন্ত্রণ করবার জন্য। বৃন্দাবনের মেঠো পথে যখন প্রবেশ করেছি, একে বৃন্দাবনের একই পরিণতি, সোনার বৃন্দাবন যেন বনে পরিণত হয়েছে। ওগো, তোমাদের কি হয়েছে গো? এতদিন পর নারদের মুখে কৃষ্ণ নাম শুনে বৃন্দাবনের তরু লতা গুল্ম আদি যে যেখানে ছিল সবাই কেঁদে উঠেছে। কেমন ভাবে? আহা, তরু লতা গুল্ম কাঁদে,
অবনত হইয়া তরুলতা গুমলো কাঁদে অবনত হইয়া তরুলতা গুল্ম কাঁদে অবনত হইয়া আরে তরুলতা তারা সবে কাঁদে রে তারা কাঁদে তরুলতা কমলো কাঁদে অবনত হইয়া ডালে ডালে পাখি কাঁদে নাহেরি নাহেরিয়া আরে ডালে ডালে পাখি কাঁদে নাহেরি হেরিয়া ডালে ডালে পাখি কাঁদে নাহেরি নাহেরিয়া ডালে ডালে পাখি কাঁদে নাহেরি হেরিয়া আরো কারা কারা কাঁদছে যে যেখানে ছিল সবাই কাঁদছে আর কে কে সুখ কাঁদে সারি কাঁদে সুখের নাই তো সুখ কাঁদে সারি কাঁদে 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 রে সুখ কাঁদে সারি কাঁদে কাঁদার নাই তো সীমা সুখ কাঁদে সারি কাঁদে সুখের নাই তো সুখ কাঁদে সারি কাঁদে সুখের নাই তো সীমা তাহেরিয়া নারদ মুনি মুনি বড়ই তো আরে তাহেরিয়া নারদ মুনি রোজেতে আইলো তাহেরিয়া নারদ মুনি মনে বড় তো তাহেরিয়া নারদ মুনি মনে বড় তো এইভাবে বৃন্দাবনে তরুলতা গুল্ম আদি সবাই কেঁদে উঠেছে আর হঠাৎ নারদকে আসতে দেখে দূর থেকে একটা মুনিবরকে আসতে দেখে রাধারানীকে বৃন্দাবনে যেতে বলছে বৃন্দা বলে ওগো রাধে যাও না মরিয়া বৃন্দা বলে ও গো নারদ যাও না মরে বৃন্দা বলে ওগো রাধে যাও না মরিয়া বৃন্দা বলে ও গো নারদ যাও না মরে রোজে আবার মনি এলো ফিরিবে বলিয়া আবার ব্রজে আবার মুনি এলো জীবে বলিয়া আর রোজে আবার মনি এলো ফিরিবে বলিয়া আরে ব্রজে আবার মুনি এলো ও জীবে বলিয়া বৃন্দা রাধারানীকে বলছে বৃন্দাবনে ওগো রাধে যাও না মরিয়া ব্রজে আবার মনি এলো হেরিবে বলিয়া মানে নারদ কাছে এসে বলছে আয় মেয়ে তুমি ওই মেয়েকে মরে যেতে বলছো কেন বৃন্দা তখন বলছে ওগো মুনিব আমাদের বৃন্দাবনে একটা চাঁদের উদয় ঘটেছিল না জানি মথুরা থেকে এক মুনি এসে আমাদের বৃন্দাবনের চাঁদকে হরণ করে নিয়ে
চলে গেল। আবার এতদিন পরে বৃন্দাবনে আবার মুনির উদয়, আবার মনির উদয়। এক চাঁদ বিহনে যদি সোনার বৃন্দাবন বনে পরিণত হতে পারে, হতে পারে, যদি আমাদের প্রাণের গুরু প্রেমের গুরু প্রাণ রাধা ঠাকুরানীকে যদি হরণ করে নিয়ে যায়, তাহলে বৃন্দাবন বলে কিছু রইবে না, রহিবে না। তাই তো রাধারানীকে মরে যেতে বলছিলাম। বলছে চিন্তা করো না, দ্বারকা থেকে আইনু হেতে হাম নারদ মুনি প্রভাসের কুলে যজ্ঞ করে তোমাদের নীলকান্ত মুনি। এই নাও পত্র, পত্র দিয়ে সখীদের নিমন্ত্রণ সেরে, সখাদের নিমন্ত্রণ সেরে, সখীদের নিমন্ত্রণ সেরে এইবার যখন রাজপথে চলেছে, এতদিন পরে নারদের মুখে নাম শুনে মা আমার কেঁদে উঠেছে। শত বছর ধরে গোপাল 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 বলে মা অন্ধ হয়ে রয়েছে, আর এতদিন পরে গোপালের নাম শুনে আর থাকতে পারলেন না যশোমতী। কেঁদে আমার রামেলি না শ্যামেলি, আমার রামেলি না শ্যামেলি রে, রামেলি না শ্যামেলি, আমার রামেলি না শ্যামেলি রে। ও মা, আমি তোমার রামও নই, তোমার শ্যামও নই, কপাল ভাঙা গোপালও আমি নই। তবে কি বাবা? মা মথুরা থেকে এসেছে, দ্বারকা থেকে, তোমার নীলকান্ত মণি প্রভাসের কোলে যজ্ঞ করছে, তার জন্য পত্র পাঠিয়েছে। কিন্তু বাবা আমি যে নয়নে কিছু দেখি নাই। আজ দুঃখিনী মায়ের অবস্থার কথা জানতে পেরে নারদের হৃদয় এত কষ্ট হচ্ছে, মহাজন কলম দিলেন, কানাই যদি একবারে বৃন্দাবনে আসতে পারতিস, নিজের দুঃখিনী মায়ের অবস্থার কথাটা নিজের চোখে দেখতে পেতিস। আস্তে কি অবস্থা কানাই, তোর মা নন্দ রানী লই নবনী কাঁদছে ঘরের দ্বারে, নন্দ রানী ওই না লয়ে নবনী, ওই না কাঁদিছে ঘরের দ্বারে। তোর মা নন্দ রানী লই নবনী কাঁদেছে ঘরের দ্বারে, নন্দ রানী লয়ে নবনী কাঁদিছে ঘরের দ্বারে। কি বলছে জানিস? বলে কানাই বলাই ননি খাবিয়া, ওরে কানাই বলাই ননি খাবি আয়, কানাই বলাই ননি খাবিয়া, কানাই বলাই ননি খাবি আয়। যে দেখ না কত বেলা হলো, কানাই বলাই ননি খাবি আয়। দেখ না কত বেলা হলো, কানাই বলাই ননি খাবি আয়। এটা গেল মাতা যশোমতীর। পিতা নন্দের অবস্থা কি? তোর নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণেতে জীবর তরে, আবার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণেতে জীবার তরে। তোর নন্দ পিতা আবার জেলেছে চিতা, প্রাণীতে জীবর তরে, আবার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণেতে জীবার
জানিস কানাই, কানাই তুই জানিস চিতা জেলে পিতা বসে রয়েছে, পিতা জেলে পিতা বসে রয়েছে, চিতা জেলে পিতা বসে রয়েছে, চিতা জেলে পিতা বসে রয়েছে, কানাই 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 বলে, চিতা জেলে পিতা বসে রয়েছে, কানাই কানাই। কানাই বলে চিতা জেলে পিতা বসে রয়েছে। আর ওদিকে সখাগণ তোর শ্রীধাম সখা পটেতে আঁকা তব মাধুরী রে, আবার শ্রীরাম সখা করেতে আঁকা তব মাধুরী করে, তোর শ্রীধাম সখা পটেতে আঁকা তব মাধুরী রে, আবার শ্রীরাম সখা পটেতে আঁকা তব মাধুরী করে, আবার তুবিনে সুমন হয়েছে পাগল, দুদিনের সুবল হয়েছে পাগল, তুবিনে সুমন হয়েছে পাগল, দুদিনের সুবল হয়েছে পাগল, পাই না খুঁজিয়া তারে, পাই না খুঁজিয়া তারে, আবার দুদিনের সুবল হয়েছে পাগল, দুদিনের সুবল হয়েছে পাগল, পাই না খুঁজিয়া তারে, পাই না খুঁজিয়া তারে। এইভাবে পত্র নিয়ে নিমন্ত্রণ ছেড়ে নারদ চলে এলেন দ্বারকায়। যজ্ঞ আরম্ভ হয়েছে। যশোমতী নবনীত সাজিয়ে নিয়েছে, বন হতে ফলমূল তুলে নিয়েছে, দধি দুগ্ধ সাজিয়ে নিয়েছে সখীরা। এইভাবে চলতে 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 মহারাজকে বলছেন যশোমতী, মহারাজ, ও মহারাজ, বলি আরে কত দূর প্রভাসের কুল, বলো না মহারাজা, আর কত দূর প্রভাসের কুল, বলো না মহারাজা, বলি আর কত দূর প্রভাসের কুল, বলো না মহারাজা, আর কত দূর প্রভাসের কুল, বলো না মহারাজা। এইভাবে যশোমতী চলেছে, রাধারানী চলেছে, ধ্বনি এত সুন্দর ভাবে চলেছে দেখে মনে হচ্ছে ওকে আরে ধ্বনি, ওকে আরে ধ্বনি, ঠামাকি ঠামাকি চলি যায়, ও কি আরে ধনে, ও কি আরে ধনে, ঠমকি ঠমকে চলে যায়, ও কি আরে ধনে, ঠমকি ঠমকে চলে যায়, আর ঠামাকি ঠামাকি চলে, ঠমকি ঠমকে চলে রায়, ও কি আরে ধনি, ঠমকি ঠমকি চলে রায়, ঠমকি ঠমকি চলে রায়, আবার ঠামাকি ঠামাকি চলে, আবার বিনোদিনী রায়